ছয় ডাকাত সহ চক্রের নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার। মুন্সিগঞ্জে 7 ডাকাত সদস্য গ্রেপ্তার। ডাকাতির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন। আর আপনি যেটা বললেন যে তথ্য প্রযুক্তি সহায়তায় কিভাবে আমরা ডাকাতদেরকে শনাক্ত করেছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় লুণ্ঠিত 5 ভরি স্বর্ণ অলংকার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হচ্ছে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেফতারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই 7 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 7 ভরি অলংকার ও নগদ 55,000 টাকা সহ আসামিদের দখল হতে একটি লোহার তৈরি শাবল, 3টি স্টিলের পাইপ, 2টি চাকু, একটি রেঞ্চ, একটি কাটার ও একটি স্ক্রু ড্রাইভার, একটি দরজা ভাঙার লিভার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বরিশাল জেলা মুলাদি থানা কাশিমপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে রুবেল হোসেন, ঢাকার দোহার উপজেলার মধুচর গ্রামের নূর চকিদারের ছেলে সালাউদ্দিন চকিদার, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর ভুকলাকান্দি গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে সজীব মিয়া, ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকার মুজিবুর দেওয়ানের ছেলে মোহাম্মদ ফয়সাল, দিনাজপুর জেলা ফুলবাড়ি থানার জানিপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিলন, রংপুর সদর উপজেলার গঙ্গাদাস ডাবরি পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওবায়দুল হক ওরফে সুমন ও ঢাকা দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকার মৃত রাধেশ্যাম দাসের ছেলে উজ্জ্বল দাস। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ বিল্লাল হোসেন সহ অন্যান্য সহকারী পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 4 জানুয়ারি দিবাগত রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গত 6 জানুয়ারি সেলিম খানের বোন রওশনারা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট।